দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন পোশাক শ্রমিকরা তাদের দাবি নিয়ে। আপনারা দেখছেন বিশাল একটি মিছিল কিন্তু তারা শুরু করেছেন। তারা শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করেছেন পোশাক শ্রমিকরা, এবং এখন কিন্তু আমরা দেখছি তারা ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সড়কের যে মাথা সেখানেই তারা এখন অবস্থান করছেন, এবং ঠিক তাদের সামনে কিন্তু পুলিশ প্রোটেকশন আমরা দেখছি। এবং ঠিক যমুনার মুখে যে সড়কটি রয়েছে সেখানে আপনারা দেখছেন সেখানে কিন্তু পুলিশ ব্যারিকেড, ডাবল লেয়ার ব্যারিকেড সৃষ্টি করেছেন, এবং আপনারা দেখছেন ঠিক মুখোমুখি কিন্তু এখন রয়েছে পোশাক শ্রমিকরা, এবং ঠিক তার সামনেই কিন্তু যেমনটি দেখছেন পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে। আপনারা দেখছেন যে আশুলিয়ায় অবস্থিত সেইন অপারেশন লিমিটেড গার্মেন্টসের প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদির যে দাবি সেই নিয়ে কিন্তু মার্চ টু যমুনা শুরু করেছে, এবং এখন ঠিক পুলিশের মুখোমুখি রয়েছে। তাদের লক্ষ্য তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবেন এবং সেখানে তাদের দাবির কথা জানাবেন। আমরা এখন ঠিক যেমনটি দেখছি কাকরাইল মোড়ে তাদের লং মার্চটি অবস্থান করছে। তারা শ্রম ভবনের সামনে থেকে কিন্তু এই মিছিলটি নিয়ে এসেছেন, লং মার্চটি শুরু করেছেন। তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করবেন, কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা ঠিক কাকরাইল মোড়ে আটকে আছে। এখন যেমনটি দেখছেন যে পোশাক শ্রমিকরা কিন্তু তাদের স্লোগান দিচ্ছেন, এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। তো আপনারা যেমনটি বলছিলাম, আশুলিয়ায় টিনেজ গ্রুপের 8টি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে। সেই গার্মেন্টস প্রতিষ্ঠানের যারা শ্রমিক তারাই কিন্তু এই আজকের লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন, এবং সেখানে কিন্তু তারা বলছেন শ্রমিকদের বকেয়া বেতন এবং অন্যান্য যে পাওনাদি সেই দাবি তারা করছে। আপনাদের বেতন কতদিন যাবত বেতন? আমাদের টাকা দেয় না। আমরা এমন কোন মানুষ নাই যে সবার কাছে গেছি তারপর আমাদের কোনো দেয় না, সিদ্ধান্ত দেয় না। আমরা উপদেষ্টায় আসছি, এই জায়গায় কোনো সিদ্ধান্ত দেয় না। এই জায়গায় যতগুলো পুলিশ আছে একটা পুলিশ আমাদের দায়িত্ব নেয় না। ওনারা কেন দায়িত্ব নিতে পারে না? কেন আমাদের টাকা ওনারা লাগতে দেয়? ওনারা দায়িত্ব নিতে পারে না। আমরা যেখানে আজকে যাবো এখানে ওনারা পদ একটাই রাখছে। কেন আমাদের পদ একটাই রাখছে? কিসের জন্য? ওনারা আমাদের সমস্যার সমাধান করে দিতে পারে না, আবার বেতনও দিতে পারে না। আমাদের উপদেষ্টার কাছে যাইতেও দেয় না। কেন যাইতে দেয় না ওনারা? ওনাদের কাজ কি? ওনাদের কাজ জনগণকে আগিয়ে রাখা। ওনারা জনগণকে আগিয়ে রাখে না, ওনারা উপদেষ্টাদের আগিয়ে রাখে, দালালের আগিয়ে রাখে। কেন? আমরা আমাদের ন্যায্য মজুরি চাইতে আসছি। আমরা গার্মেন্টস করে খাই, গার্মেন্টস শ্রমিক। আমরা আমাদের টাকা নিতে আসছি, আমরা কোনো মারপিট করতে আসছি না। আপনাদের দাবি কি? আমাদের দাবি 2 মাসের 3 মাসের বকেয়া বেতন, 2 মাসে ঈদ বোনাস 2টা, কুরবানি ছুটির টাকা। এরপরে আমাদের যে বের করে দেওয়া হয়েছে নির্দিষ্ট কালের জন্য আমাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, সেই টাকাটা আমাদের দিয়ে সার্ভিস দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয়। আমরা কিছু চাই না। আমাদের দাবির জিনিস ফ্যাক্টরি বন্ধ আছে কতদিন যাব? 8 তারিখে এই মাস 8 মে বন্ধ করে দিয়েছে হঠাৎ করে। আমরা জানি না বন্ধ কেন রয়েছে, হঠাৎ করে আমরা তাও জানি না কিসের জন্য বন্ধ হয়েছে। ঈদের বন্ধের ভিতরে 8 তারিখে ঈদ খোলার কথা ছিল, আমরা এখানে ঈদ করবো, আমাদের কিছু নাই। 12 তারিখে ফ্যাক্টরি খোলার কথা ছিল। আমাদের 3 মাসের স্যালারি দেয়নি।
দর্শক যেমনটি দেখছেন ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মুখে রাস্তার যে মুখ রয়েছে একেবারে কাকরাইল মোড়, সেখানে কিন্তু এখন গাজীপুরের সেই 8টি যে গার্মেন্টস রয়েছে সেই 8টি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা আমরা বেশি দেখছি, নারী শ্রমিক পুরুষ শ্রমিক তারা কিন্তু রয়েছে ঠিক কাকরাইল মোড়ে, তারা এখন অবস্থান করছে এবং কয়েকশো শ্রমিক কিন্তু এখানে দেখছি তারা অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন। এখানে চেইন অ্যাপারেলসের বেতন নিয়ে টালবাহানা, এরকম ভাবে টিএনজেড এর বেতন নিয়ে টালবাহানা আমরা দেখতে পাচ্ছি। এই 8 মাসে 113টি কারখানা বন্ধ এবং বেতন ভাতা নিয়ে প্রায় সব জায়গায় মালিক পক্ষের সাথে শ্রমিকদের এই দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে। আমরা মনে করি এই ইন্টিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে, আমরা এই রকম বৈষম্য পীড়িত একটা অবস্থানের জন্য এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়নি। এই নতুন বাংলাদেশের যে প্রত্যাশা, যে প্রতিষ্ঠা আর সবচেয়ে বড় বৈষম্যের শিকার জীবন মানে পিছিয়ে পড়া এবং সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় সামনে তুলে মনে করি সাম্য, সামাজিক মর্যাদা, সামাজিক ন্যায় আমরা শ্রমিক উইংয়ে আমরা আর কাল বিলম্ব চাই কিছু পরিশোধ করা হোক এবং শ্রমিকদের কথা বলছিলাম কিন্তু একজনের সাথে তিনি এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কথা বলছিলেন। আপনারা দেখছেন যে স্লোগানে কিন্তু এখন উত্তাল রয়েছে কাকরাইল মোড় এবং ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের যে সড়কের মুখ সেখানেই কিন্তু অবস্থান করছে। আপনাদের যেমন বলছিলাম শ্রম ভবনের সামনে থেকে কিন্তু এই পোশাক শ্রমিকরা তারা তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তারা শ্রম ভবনের সামনে থেকে তাদের লং মার্চ শুরু করেছেন এবং তাদের লক্ষ্য ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। তারা যমুনার অভিমুখে কিন্তু লং মার্চটি শুরু করেছেন। তবে ঠিক যমুনার যাওয়ার যে সড়কের মুখ অর্থাৎ কাকরাইল মোড়েই কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেই ব্যারিকেডে কিন্তু আটকে যায় আন্দোলনকারী শ্রমিকরা এবং তারা এখন ঠিক কাকরাইল মোড়ে সড়কের উপরে অবস্থান করছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল একেবারে থেমে আছে এবং তারা তাদের দাবির কথাই কিন্তু বলছেন। ঠিক যেমনটি দেখছেন দর্শক, নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ ব্যারিকেড তৈরি করেছেন এবং তারা কিন্তু এখানে কয়েক লেয়ার ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি গত কিছুদিন যাবতে কিন্তু ঠিক যমুনাকে ঘিরে বিভিন্ন আন্দোলনই হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছিল যমুনা ঠিক সামনে। আমরা দেখছি আরেকটি ব্যানার নিয়ে কিন্তু এখানে 18 মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডাক গ্রুপের 5টি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক কর্মচারীদের সকল পাওনাদি পরিশোধের দাবিতে শ্রম উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হয়তো সেটি তারা দিয়েছেন। তবে আমরা দেখছি তারাও কিন্তু যমুনা অভিমুখে এসেছেন। তাদের লং মার্চ অর্থাৎ আগের যে আশুলিয়ার টিন এজেড গ্রুপের যে 8টি কারখানার 8টি গার্মেন্টস কর্মীদের যে লং মার্চ টু যমুনা ছিল তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু আমরা ডাক গ্রুপের 5টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী তাদেরকেও দেখছি তারাও কিন্তু
এই মিছিল নিয়ে এসেছেন এবং তারাও ঠিক পুলিশে বাধার মুখে তারা এই মুহূর্তে কাকরাইল মোড়ে অবস্থান করছেন। তারা তাদের দাবির কথা বলছেন। বেঁচে থাকার সংগ্রাম, অধিকার আদায়ের সংগ্রাম, যে হাতে শ্রমিক মারে, যে হাতে শ্রমিক মারে, দুনিয়ার মন্তর, যে হাতে দর্শক, আমরা আছি ঠিক কাকরাইল মোড়ে। আপনারা দেখছেন যে, যারা শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এই মুহূর্তে কাকরাইল মোড়ে একেবারে সড়কের উপরে বসে গেছেন। দর্শক, আমরা যেমনটি দেখছি কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শেষ হয়েছে, তবে মাঝখানে বৃষ্টি থেমেছিল এবং এর মধ্যেই কিন্তু তারা অর্থাৎ পোশাক শ্রমিকরা কিন্তু এসেছেন ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন লং মার্চ টু যমুনাকে ঘিরে। তারা লং মার্চটি শুরু করেছেন শ্রম ভবনের ঠিক সামনে থেকে। তাদের এই লং মার্চটি কিন্তু ঠিক যমুনার সড়কের যে মুখ সেখানে কিন্তু কাকরাইল মোড়ে পুলিশে বাধার মুখে আটকে যায় এবং এখন কিন্তু তারা কাকরাইল মোড়ে অবস্থান করছেন এবং আমরা দেখছি শ্রমিকরা কিন্তু ঠিক সড়কের উপরে বসে গেছে। এবং আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু তারা অবস্থান করছে। এখনো তারা তাদের দাবির কথা বলছেন। আপনারা কেন এটার ভিতরে ঢুকছেন? এটা কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে দায়িত্ব আপনাদের নিতে হবে। আপনারা যারা আসছেন আপনারা আমাদের সাথে আলোচনা করেন। অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে। ডাক গ্রুপের শ্রমিকদেরকে যারা নিয়ে আসছেন আপনারা পরিকল্পিতভাবে এই সমস্যা তৈরি করে দর্শক, আপনারা দেখছেন যে একটি ঝামেলার সূত্রপাত হয়েছে এখানে। টিন এজেড গ্রুপের শ্রমিকরা তাদের দাবি নিয়ে কিন্তু লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিল, সেখানে বাধার মুখে তারা কাকরাইল মোড়ে আটকে যায়। তবে এরই মধ্যে ডার্ট গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান তাদের শ্রমিকরাও কিন্তু এই ঠিক যমুনা অভিমুখে আসে। তবে দুইটা আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি যে বাক বিতণ্ডা শুরু হয়েছে এবং যারা টিন এজেড গ্রুপের কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু শ্রমিকরা রয়েছে, তারা কিন্তু বলছেন যে আরেকটি যে প্রতিষ্ঠান রয়েছে সেই যারা আন্দোলনে এসেছেন কিছুক্ষণ আগে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান শ্রমিক, তাদের সাথে এই আন্দোলনে কোনো সম্পর্ক নেই এবং তারকে কিন্তু সরে যেতে বলছে। আপনারা দেখছেন যে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু এক প্রকার বাকবিতণ্ডা শুরু হয়েছে যেমনটি আপনারা দেখছেন। এবং যেমনটি বলছিলাম ঠিক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে পুলিশ কিন্তু বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেই ব্যারিকেডের মুখে কিন্তু আর যারা আন্দোলনকারী শ্রমিক তারা কিন্তু আর ঢুকতে পারেননি যমুনার মূল সড়কে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই টিন এজেড গ্রুপের যে 8টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, বেতন বকেয়া এবং অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে পাওনা, সেগুলোর দাবিতে টিন এজেড গ্রুপের 8টি প্রতিষ্ঠান অর্থাৎ আশুলিয়ায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শ্রমিকরা এখানে অবস্থান করছে। এবং এরই মধ্যে দিয়ে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান শ্রমিক তারাও আলাদাভাবে তাদের দাবি নিয়ে একই জায়গায় তারা এসেছেন এবং তারাও অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু দুইটি গ্রুপ অর্থাৎ ডার্ট গ্রুপ এবং টিন এজেড গ্রুপ দুইটি গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি এক প্রকার বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছে। তবে যারা টিন এজেড গ্রুপের শ্রমিকরা রয়েছেন তারা বলছেন আমাদের এই আন্দোলনের সাথে ডার্ট গ্রুপের যে আন্দোলন যে চলছে তাদের শ্রমিকদের, সেই শ্রমিকদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক কাকরাইল মোড়ে, অর্থাৎ
যমুনা প্রধান উপদেশের বাসভবন যমুনার অভিমুখে যে সড়কের মূল মুখটি রয়েছে সেই মুখেই তারা অবস্থান করছেন। শ্রম ভবনের সামনে থেকে তাদের দাবি নিয়ে লং মার্চ টু যমুনা তারা ঘোষণা করেছিলেন, সেখানে লং মার্চ নিয়ে তারা আসছিলেন। তবে ঠিক যমুনার সড়কের যে মুখ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ নিরাপত্তার স্বার্থে বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরা ঢুকতে পারেননি। অর্থাৎ ঠিক কাকরাইল মোড়েই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তারা তাদের দাবির কথা জানাচ্ছেন, তারা স্লোগানে এই মুহূর্তে কিন্তু উত্তাল করে রেখেছেন। এবং আপনারা আরেকটি গ্রুপ যেটি দেখছেন, গার্ড গ্রুপ, তাদেরও 5টি প্রতিষ্ঠান, অর্থাৎ এই মুহূর্তে কাকরাইল মোড়ে টিন এজেন্ট গ্রুপের 8টি প্রতিষ্ঠান এবং গার্ড গ্রুপের 5টি প্রতিষ্ঠান, সব মিলিয়ে 13টি প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু অবস্থান করছে। ঠিক একটা সড়কের একটা কর্নারে অবস্থান করছে ডাট গ্রুপের 5টি প্রতিষ্ঠানের শ্রমিকরা এবং অসংখ্য শ্রমিক কিন্তু রয়েছে টিন এজেন্ট গ্রুপের 8টি প্রতিষ্ঠানে। তারা কিন্তু অবস্থান করছে ঠিক কাকরাইল মোড়ে যে সড়কটি রয়েছে সড়কের উপরে। দর্শক, 2টি গ্রুপের 13টি প্রতিষ্ঠান এখানে অবস্থান করছে। তারা দাবি কিন্তু তাদের একই রকম। তারা বলছেন যে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, হামলা এগুলো বন্ধ করতে হবে, এই দাবি করছেন ডাট গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিকরা। এবং টিন এজেন্ট গ্রুপের যারা শ্রমিক তারা বলছেন তাদের 8টি কারখানার বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের কারো 3 মাস, কারো 5 মাস, কারো 8 মাস বিভিন্ন বেতন তাদের বাকি রয়েছে এবং এছাড়াও বিভিন্ন পাওনাদি তাদের বাকি রয়েছে, সেগুলো যেন দ্রুত দেয়া হয়, এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন। এবং তারা আমরা দেখেছি ঠিক শ্রম ভবনের সামনে থেকে তাদের এই কর্মসূচি নিয়ে তারা এসেছেন এবং তারা বলছিলেন তারা লং মার্চ টু যমুনা করবেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘিরে তারা এই কর্মসূচিটি ঘোষণা করেন এবং তারা শ্রমিকরা কিন্তু বলছিলেন যমুনা ঠিক সামনে তারা অবস্থান করতে চান। তবে কাকরাইল মোড়ে যমুনার যে সড়কের মুখ রয়েছে সেই সড়কে পুলিশি বাধার মুখে তারা যেতে পারেনি। আপনারা দেখছেন বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছে পুলিশ, যার কারণে তারা বাধার মুখে কিন্তু আর যমুনার সড়কে ঢুকতে পারেনি। তারা কাকরাইল মোড়ে অবস্থান করছে, তাদের দাবির কথা তারা জানাচ্ছে। আমার সাথে ভাবছেন, আপনারা ভাবছেন, আমার সাথে ভাবতে হবে, আপনাদের সাথে রাজনীতি দিবেন না। আমার সাথে ভাবেন আপনারা চান নাই, আপনার বাড়িতে আমরা এসে আমার বাড়িতে আপনার আইসে আনবো। দর্শক, আমরা দেখছি ঠিক 2টি গ্রুপের 13টি প্রতিষ্ঠান, অর্থাৎ টিন এজেন্ট গ্রুপের 8টি প্রতিষ্ঠান এবং ডাট গ্রুপের 5টি প্রতিষ্ঠান। আমরা দেখছি তারা তাদের দাবি নিয়ে এসেছেন। আমরা ডাট গ্রুপের প্রতিষ্ঠানের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলেন আপনাদের কি কি দাবি? আমাদের দাবি হইল যে আমরা দীর্ঘ 19 মাস ধরে আমরা দৌড় যাচ্ছি, আমাকে পড়ানো ক্লিয়ার করতেছে না। এই যে জার্লি মাসের 7 তারিখে আমার উপদেষ্টা বলছিল যে পড়ানো সবকিছু ক্লিয়ার করে দিব। আমার তারপরেও 7 তারিখ পরে গেছে, আর কোনো যোগাযোগ দিচ্ছে না, আমার পড়ানো ক্লিয়ার করছে না। আমি বলতে চাই সুস্থভাবে আমাকে পড়ানো ক্লিয়ার করে দেও। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা শান্তিপূর্ণভাবে আমার টাকায় আমার বুঝে দেব, আমরা আন্দোলন ছেড়ে দেব। আর আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমার কথা আমরা শ্রম করছি, আমরা কষ্ট করছি, আমার টাকা আমরা বুঝে দেবো। আমার 5 টাকা আছে, 16 বছর ধরে চাকরি করছে, একটা বেনিফিট আছে, আমার টাকা আমরা বুঝে দেবো, আমরা চলে যাবো। আপনি একটু আপনাদের সমস্যার কথা বলেন যে আপনারা কোন কোন দাবি নিয়ে আসছেন এবং হঠাৎ করে যমুনা অভিমুখে আপনারা কেন? আমরা এই ডাট গ্রুপের আন্দোলনটা প্রায় 19 মাস ধরে আমরা করছি। আমাদের মার্চের 7 তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা ছিল, মে মাসের 7 তারিখে, কিন্তু শ্রম উপদেষ্টার কথা মালিকরা মানে নাই। আমরা 13 তারিখে সংবাদ সম্মেলন করেছি। 13 তারিখ সংবাদ সম্মেলন করে আমরা 20 তারিখ আজকে শ্রম ভবন ঘেরাওয়ের কর্মসূচি আমাদের ছিল। যেহেতু অন্যান্য কারখানার শ্রমিকরা যমুনার দিকে এসেছে, আমরা আমাদের দাবি নিয়ে আমরা এই যমুনায় এসেছি। আমরা চাই ডাট গ্রুপ, ট্রেনজেট গ্রুপ সহ সকল শ্রমিক যারা পাওনা পায় নাই, সকল শ্রমিকের পাওনা পরিশোধ করা হোক।
আপনারা জানেন যে ডাক গ্রুপের 14,000 শ্রমিক, 14,000 শ্রমিকের চুক্তি অনুযায়ী যে পাওনা পাওয়ার কথা সেই পাওনা শ্রমিকরা এখনো পায় নাই। সরকার মালিকরে 13 কোটি টাকা লোন দিয়েছে, সেই লোনের টাকাটাও সুবন্টন হয় নাই। তাই আমরা সরকারের প্রতি দাবি জানাবো যে অবিলম্বে এই ডাক গ্রুপের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শ্রমিকদেরকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানাই। দর্শক, আকাশ কিন্তু একেবারে কালো হয়ে এসেছে, মেঘ করেছে সব পাশে, এবং এরই মধ্যে দিয়ে কিন্তু কাকরাইল মোড়ে অবস্থান করছে আন্দোলনকারী শ্রমিকরা। তারা তাদের দাবির কথা হিসেবে বলছেন, তারা তাদের যে বেতন বকেয়া বাকি রয়েছে এবং অন্যান্য পাওনা যে বাকি রয়েছে সেগুলো যেন পরিশোধ করা হয়। বিশেষ করে 2টি গ্রুপের প্রতিষ্ঠান এখানে রয়েছে। টিন এজেড গ্রুপের 8টি কারখানার শ্রমিকরা রয়েছেন, এছাড়াও ডাট গ্রুপের 5টি প্রতিষ্ঠান তারাও কিন্তু এখানে রয়েছে। দর্শক, বৃষ্টি জোরে শুরু হয়েছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই 2টি প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছে। এতক্ষণ আপনাদের জানাচ্ছিলাম আমি